পশ্চিম পিলার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রদের উপর মারধরের অভিযোগে চাঞ্চল্য। কর্মরত এক শিক্ষিকা ও এক ক্লার্কের বিরুদ্ধে 7 জন ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। অভিভাবকদের অভিযোগ, গত শনিবার বিদ্যালয়ে ওই ছাত্রদের মারধর করা হয়। এমনকি ক্লার্কের লাথিতে কয়েকজন ছাত্রের বুকে ও পেটে আঘাত লাগে বলে অভিযোগ। ঘটনার পর আহত ছাত্রদের জুলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করানো হয়। সোমবার ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাদের বক্তব্য, ছাত্রদের কোনো অপরাধ থাকলে অভিভাবকদের জানানো উচিত ছিল। বিদ্যালয়ের কর্মীর এভাবে ছাত্রদের উপর হাত তোলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিভাবকদের আরও অভিযোগ, বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে জানানো হলে প্রতিবাদকারী ছাত্রদের বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এদিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে কয়েকজনের দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। পুরো ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক মহলে। তাদের দাবি, ছাত্রদের উপর হামলা এবং সাংবাদিককে হেনস্থা অভিযোগে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। অভিভাবকদের আশঙ্কা, বিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা নিয়ে এমন ঘটনা চলতে থাকলে শিক্ষার্থীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হবে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। বিষয়ে তো আমরা সুষ্ঠু বিচার চাই। প্রধান মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের স্টুডেন্ট গুলো যে স্কুলে আইসা লেখাপড়া হতে তারা যেভাবে মারছে, আমরা এর প্রতিবাদ চাই, এর সুষ্ঠু বিচার চাই। লাঠি দিয়ে তারা মেরছে, তারা যদি অপরাধ ঠিক আছে, তারা স্কুলে আইসে অন্যায় করছে, অন্যায় 100 বার করতে পারে। স্টুডেন্টরা স্কুলে আইলে অন্যায় করছে, তাহলে তারা গার্ডিয়ান ডাকাচ্ছে, তারা গার্ডিয়ান না ডাকাইয়া তারা একজন ক্লার্ককে কিভাবে তারা স্টুডেন্টরা এইভাবে মারতে পারে, এটার বিচার চাই আমরা। এখন আমাদের স্টুডেন্টরা এখন বাড়ি থেকে বাইরে হইতে পারে না। এখন সব রাস্তাঘাটে মানুষ জিজ্ঞেস করো, তোমরা কি করো স্কুলে, বলে তারা ম্যাডামকে খারাপ কথা বলেছে, এই জন্য তারাই করে। আমাদের স্টুডেন্ট গুলো যদি কিছু হয়, এর লাইব্রেরিটি কে নেবে? মাস্টার নেবে না অন্য কেউ নেবে? হ্যাঁ, এখন এই ইনচার্জ হয়ে স্কুলে সামনে চলাকালীন একজন ক্লার্ককে কিভাবে মারতে পারে? হ্যাঁ, তো হেডমাস্টার না, ঠিক আছে, এত ক্লার্ক ইনচার্জের সামনে ঘটনা ঘটছে, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে পারলাম যে আপনারা নাকি না, আমরা পঞ্চায়েতে গেছি না, আমরা পঞ্চায়েতে স্কুলের ঘটনা পঞ্চায়েতে কেন যাবো? এটা শিক্ষা বিষয়, এটা পঞ্চায়েত, এটা রাজনীতিতে কেন যাবে? রাজনীতির ব্যাপার নাই। এটা এখন আপনাদের কি চাই? আমরা বিচার চাই, ন্যায় বিচার। আমাদের স্টুডেন্ট গুলো এইভাবে মারছে, এখন রাস্তাঘাটে হ্যারাসমেন্ট হচ্ছে। কেন হবে হ্যারাসমেন্ট? এমন হ্যারাসমেন্ট হলে আমাদের স্টুডেন্ট গুলো যদি ভবিষ্যতে কিছু হয়, কে নিবে? লাইব্রেরিটি কে নেবে? আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা গাইডিয়ানেরা। নমস্কার। কইতে পারে অন্যায় করতে পারে, গাইডিয়ান ডাকাইতো, গাইডিয়ান ডাকাইয়া কইতো, গাইডিয়ানেরা কইতো আপনার স্টুডেন্ট গুলো এই অন্যায় করছে। কেন গাইডিয়ান ডাকাই নাই? গাইডিয়ান কেন ডাকাই নাই? গাইডিয়ান না ডাকাইয়া তারা ক্লার্ক দিয়ে ফিরেছে। হ্যাঁ, কি স্কুলের ইয়ে নাকি ডন নাকি? স্কুলে একজন ক্লার্ক এইভাবে ফিরতে পারেনি? কোন নিয়মে আছে? স্যার গেছে, তখন স্যার গেছে, বিষ্ণু স্যার গেছে, যাই আমরা বুড়ো দুনকারে বুঝাইছি, মানে স্কুলটা সুন্দর ভাবে রাখবার লাই, ছেলে মেয়েগুলো ডাক দিবার লাই, অন্যায় করিয়া লাইছে কৃষ্ণে, আমি ডাক দিছি শুনছে না। তারপরে ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট না করতাম, টিউশন না লইতাম, এটি কইছি। আমি কইছি দেন ছেলে মেয়ে কি দোষ করছি আমরা স্কুলে? ছেলেরা মানে ম্যামেরে খারাপ কথা কইছে। আমি কইছি যে খারাপ কি কইছি কথা, আমার একটু কোন খারাপ কি কইছি? ওদের না, এটা আনরে এমনি কম দেখেন, এটা মিডিয়া রাইলে সবার সামনে কিন্তু। আমি কইছি আরো ব্যক্তিগত কোন না, আমি তো কারোর কইতাম না, তো কত না আপনারা কোন যাইতো না। পার্টির লোক না, পার্টির লোক যাই গেছেন, পার্টির লোক গেছেন। হেয়ার হরে এবারে কিছু তখন তারা কইছে যে আমি কইছি যে আচ্ছা আপনারা খারাপ হয়েছে, আমরা তো সেরকম কথা লইছি। ছেলেরা কইছে বলে
আইসে না স্পিকার দেখায়, কিছু তো করলো না, লেখাপড়া করানো বইয়ে না বেশি। এই কথা কইছে, তাহলে এটা কি খারাপ কিছু কইছে? আমি কইলাম তো স্যারেরা, আমি এটা কি খারাপ কিছু কই? এটা তো খারাপ কোনো, তো এইটা তো খারাপ কোনো, খারাপ কিছু কইছে। আমি কই খারাপ কি কইছে, কর না কি কয় না আমার। ঠিক আছে, তো আমার এমনি এই আপনার নামটা? কল্পনার উপকার আপনার বাড়ি? ওই তো পল্লীমঙ্গল পাড়া। ক্লাসে আসছিলাম, ক্লাসে আসলাম আমরা। আমরা 11 ক্লাসে আসছিলাম। ম্যাম আসলো ক্লাস 8 ক্লাসে। যখন আমরা 2 বাজে ওয়ার্নিং দিছিল ম্যামে, তোমরা কথা কইও না, কথা কইও না, তোমরা এত ক্লাসটা ডিস্টার্ব করলে আমরা ক্লাস করতে পারতাম না। স্কুলে 2জন মনিটর আসলো, আমি আরেকজন রামনা বাড়ির ছেলেটাই সেদিকে আসিল না, তা আমি আসিলাম। তা আমি সবার কইছিলাম যে তোমরা চুপ কর, ম্যামে আইবো, ম্যামে আলে উদ্যাপ আমরা বিগুলো ধরে ফিটে দিব। তো এটা কইছি। আর আমি গেছি এবার, সেদিন শনিবার হাফ ছুটি ছিল, আমি গেছিলাম ইয়া ধুইতাম, মুখ টুকিন ধুইতাম গেছিলাম। আর দেখি ম্যামে কর, ম্যামের বলে কি ভাষা করে গেলেছে। তো আমরা সবাই দাঁড়া রয়েছি, ম্যামের ভাষা আরোপ করছে, কি কইছে ক। এবার ম্যামের দেখাতাম নি আমার বাবা দেখাতাম নি কইরে। এবার কিছু তারা মনে পাচ্ছে, তারা মারছে, আর তারা মারছে, অলকের মারছে, তারা মারছে। মারবের পরে আমরা সবার কথা, চল তোরা আমরা কৃষ্ণ আর তপন স্যার কাছে লই যাবো, চল ইয়ানে গেছি। আর আমরা কে মারছে, ভাষার কিছু কর, আমরা তো ভাষার করি না, আমরা কিলো কইতাম। তারপরে এবার স্যার তো কিচ্ছু করো না, হেড স্যার যে তপন স্যার ইয়ে দাঁড় রয়েছে, ইনচার্জ দাঁড় রয়েছে। তারপরে কৃষ্ণ স্যার এরে আমরা সবার সামনে এরে আমরা মাথা টাথা বেড়ে বাড়ি মারি, এখানে ঘুষি মারি, সবাই মারছি, কিন্তু মারো আবার ইয়ারে। ক্লাসে সবাই করছে, কেউ জানে না কোন ভাষা করছে, ইয়া কেন করতে পারবে, আন্ডে যে ভাষা করছি 6-7 জন আমরা ভাষা করছি যে এ কেন করতে। আচ্ছা, কৃষ্ণ স্যারে কি দায়িত্ব? ইয়ে ক্লার্ক মনে ক্লার্ক। এই বিষয়ে আপনারা কারো জানেন? আমরা এই বিষয়টা আমরা হসপিটালে জানাছিলাম, তার এমনি আর কিছু জানাচ্ছি মেডিকেল জানি। আমার মাথাতে এইবারে বাড়ি মারছে, আর এখানে সিটি স্ক্যান দিছে, এখানে এটা দেখেন, সবাই মেডিকেল রিপোর্ট আছে। তারপর গার্ডিয়ানের জানাচ্ছে, গার্ডিয়ানের কাছে অল্প মারছে, শাসন করছে অল্প, গার্ডিয়ানের কাছে অল্প শাসন করছে। এখন তোমরা কি চাও? আমরা চাই আমরা এটা বিচার চাই। আমরা রে সারা মারানো, ক্লার্কে গেলে কেন মারবে, বিনা কারণে গেলে মারবে। এই বিষয়ে কি এসএসসি কমিটি জানে কি? জানা হয়েছে। আর কি কইছে আপনারা? তারা কিছু কইছে, গার্ডিয়ান কইছে, কিন্তু কইছে না, আমরা কইতে না, আমরা কি অনেক কিছু কইছে না। আপনারা কিছু জানেন? তোমার নামটা? আমার নাম চয়ন দেবনাথ, কোন স্কুল? এটা 25 বিলাক দ্বাদশ বিদ্যালয়।